আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 18.1-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 18.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার শেখাবো 1 নম্বরের অঙ্ক। 1 নম্বর লিখে নিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 1 নম্বরে নিসারের ফলের বাগান থেকে 441টি কমলালেবু তোলা হয়েছে। অনেকগুলি ঝুড়িতে রাখা হবে। যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলালেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো হিসাব করি। দেখো তোমরা মনে রাখবে, যখনই কিন্তু এরকম প্রশ্নে যত আর তত বলবে তখন তোমরা কিন্তু নিশ্চিন্তে বর্গমূল করে নেবে, তবে কিন্তু হয়ে যাবে। আমি করে দেখাচ্ছি। দেখো লিখব যতগুলি ঝুড়ি ততগুলি কমলা লেবু রাখার জন্য কমলা লেবু আছে। কতটি আছে? 441টি। এটা কি করব? 441-এর বর্গমূল করলে কিন্তু ঝুড়ি সংখ্যাটা বেড়ে যাবে। তো এখানে আমি 441কে উৎপাদকের সাহায্যে বর্গমূল করব, ভাগ পদ্ধতিতেও করা যায়। ঠিক আছে, তো দেখো আমি উৎপাদকের সাহায্যে করছি। জোড় সংখ্যা থাকলে এটা 2 দিয়ে ভাগ যেত, 3 দিয়ে দেখব আমি, 3 দিয়ে চলে যাবে। 3 দিয়ে এটা হচ্ছে 147, আরও 3 দিয়ে যাচ্ছে 49, এটা হচ্ছে 7 দিয়ে, 7 7 49, 3 গুণিত 7 গুণিত 7। ঠিক আছে, এবার দেখো আমি জোড়া জোড়া বসিয়ে নেব। 3 জোড়া পাচ্ছি, 7 জোড়া পাচ্ছি। এবার বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। তো কী হবে? 3 গুণিত 7 কত হবে? 3 7 21। পেয়ে গেলাম ঝুড়ি সংখ্যা। তো অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলা হয়েছে যে মোট কতগুলি ঝুড়িতে কমলালেবু রাখা হলো। তো অতএব মোট 21টি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো। ঠিক আছে, এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আজ সকালে আমি আমার ঘরের বইয়ের আলমারিতে বই সাজিয়ে রাখলাম। আলমারিতে যতগুলি তাক ছিল প্রতি তাকে ততগুলি বই রাখলাম, কিন্তু আরও 5টি বই আলমারির বাইরে থাকলো। এখানে দেখো যে 5টি বই কিন্তু আলমারির বাইরে থেকে গেল, মানে বেঁচে গেল। যখন দেখবে বেঁচে যাবে তখন তোমাদের কি করতে হবে? সেটা বিয়োগ করে দিতে হবে। আর যখন কম পড়ে যাবে তখন যোগ করতে হবে, মনে রাখবে। ঠিক আছে, তো বইয়ের সংখ্যা 86টি হলে আলমারির তাকের সংখ্যা কতগুলি, মানে কত ছিল হিসাব করে লিখি। তো কী করতে হবে? প্রথমে বিয়োগ করতে হবে, তারপরে বর্গমূল করতে হবে। আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা দেখো। লিখব যতগুলি তাক প্রত্যেক তাকে ততগুলি বই থাকলে বই আছে সমান কতটি হবে? দেখো মোট ছিল 86, এখান থেকে বাদ দিতে হবে 5টি, মানে 5টি বেঁচে আছে সেই জন্য।
তো 81টি। এখন এই 81টিকে কী করতে হবে? বর্গমূল করতে হবে। বর্গমূল করে নেব। তো দেখো 81টা আমি উৎপাদক করে নিচ্ছি। 3 দিয়ে যাবে 27, 3 দিয়ে আসছে 9, আর 3 তিরিকে 9, 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 সমান 3 জোড়া গুণিত 3 জোড়া সমান 3 গুণিত 3 সমান 3 তিরিকে 9। ঠিক আছে, তো অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলা হয়েছে। লিখব অতএব তাকের সংখ্যা 9টি ছিল। বুঝতে পারলে? এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 3 নম্বর। 3 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আজ খেলার মাঠে আমরা বর্গক্ষেত্রাকারে দাঁড়াবো ঠিক করেছি। কিছুজন বর্গক্ষেত্রাকারে দাঁড়ানোর পরেও 4 জন বন্ধু মাঠের বাইরে দাঁড়িয়ে আছে। তারা এই বর্গক্ষেত্রাকারের মধ্যে দাঁড়ালে পর বর্গক্ষেত্রাকার থাকবে না। আজ আমাদের শ্রেণীতে উপস্থিত হয়েছে 40 জন। দেখো 4 জন কিন্তু আবার বেঁচে যাচ্ছে। বেঁচে গেলে কী করতে হবে? বিয়োগ করতে হবে। এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে কতজন দাঁড়িয়েছি হিসাব করি। তো প্রথমে বিয়োগ করে নেব, তারপরে বর্গমূল করে দেখাচ্ছি। দেখো লিখব যতজন ছাত্র প্রতি সারিতে দাঁড়াবে ততগুলি সারি হলে ছাত্র থাকবে। সমান দেখো 40 জন কিন্তু মোট ছিল, হ্যাঁ, আর 4 জন কিন্তু বেঁচে আছে। তো এই 4টা বিয়োগ করতে হবে। তো কত হচ্ছে? 36 জন। এই 36 জনকে বর্গমূল করলে কিন্তু বেড়ে যাবে কিসের সংখ্যা, যে বলেছে কতজন দাঁড়িয়েছি প্রতি সারিতে, সেটা কিন্তু বেড়ে যাবে। তো এখন এটা আমি উৎপাদকের সাহায্যে বর্গমূল করে নেব। 2 দিয়ে 18, 2 দিয়ে 9, আর 3 তিরিকে 9। ঠিক আছে, কি পাচ্ছি? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3। এবার জোড়া জোড়া বসিয়ে নেব। 2 জোড়া 3 জোড়া। এবার বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। 2 গুণিত 3 কী হচ্ছে? 3 দুগুণে 6। অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলেছে বের করতে, যে এই বর্গক্ষেত্রাকার সজ্জার এই বর্গক্ষেত্রাকার সজ্জার প্রতি সারিতে 6 জন দাঁড়িয়েছি। ঠিক আছে, এটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর। 4 নম্বরে দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। 4 নম্বরের প্রশ্নে বলা হয়েছে পাড়ার সুকান্ত স্মৃতি গ্রন্থাগারের সদস্যদের প্রত্যেক সদস্য সংখ্যার সমান সংখ্যক টাকা চাঁদা দেওয়ায় মোট এত টাকা চাঁদা উঠেছে। ঠিক আছে, গ্রন্থাগারের সদস্য কতজন হিসাব করি। এখানে কিছু বিয়োগ যোগ করতে হবে না, এটা সরাসরি বর্গমূল করলে কিন্তু হয়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো। আবার লিখে নেব যত জন সদস্য তত টাকা চাঁদা দেওয়ায় চাঁদা উঠেছে। কত টাকা উঠেছে? 729।
টাকা। এটাকে করে নেব বর্গমূল 729। এটাকে আমি উৎপাদক সাহায্যে করে নিচ্ছি 729। তো দেখো এটা যাবে 3 দিয়ে যাবে 243, এটা আবার 3 দিয়ে যাবে 81, আবার 3 দিয়ে যাবে 27, আবার 3 দিয়ে যাবে 3 9 27, আবার 3 দিয়ে যাবে 3 3 9। তো 6টি কিন্তু 3 পাচ্ছি। ঠিক আছে, বসিয়ে নেব। এবার জোড়া জোড়া বসাবো, জোড়া পাচ্ছি, আবার জোড়া পাচ্ছি, আবার জোড়া পাচ্ছি। এবার বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। কী থাকছে 3 গুণিত 3 গুণিত 3। এখন কি পাচ্ছি 3 3 9, 3 9 27, 27 কিন্তু পেয়ে যাচ্ছি। অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলেছে বের করতে। প্রশ্নে বলেছে গ্রন্থাগারে সদস্য কতজন ছিল হিসাব করি। লিখে নেব গ্রন্থাগারে সদস্য 27 জন ছিল। ঠিক আছে, এটা তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 5 নম্বর। 5 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলেছে রঘুনাথপুর গ্রামের একটি পুকুর সংস্কার করতে যতজন লোক কাজে লেগেছিলেন তারা ততদিন কাজ করে মোট এত টাকা পারিশ্রমিক পেলেন। প্রত্যেকের দৈনিক পারিশ্রমিক যদি 55 টাকা হয় তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন হিসাব করে। এখানে দেখো যোগ বিয়োগ কিছু করতে হবে না, এখানে কিন্তু তোমরা দেখো প্রত্যেকের পারিশ্রমিক কথা বলে দিয়েছে। তো প্রথমে এটাকে ভাগ করতে হবে, এটাকে এটা দিয়ে যেটা বেরোবে সেটাই কিন্তু বর্গমূল করতে হবে। আমি সুন্দরভাবে করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। লিখব যতজন লোক প্রত্যেকে তত দিন কাজ করলে মোট টাকা লাগবে। তো দেখো মোট সংখ্যাটা বসে নেব 12,375, একে ভাগ করতে হবে 55 দিয়ে। তো এটাকে 55 দিয়ে ভাগ করলে কত পাবো 225 পাবো। এটা হচ্ছে টাকা। এই 225কে আমি বর্গমূল করে নেব। তো দেখো 225কে যদি বর্গমূল করি তো কী কী পাবো, এটা উৎপাদক করে নিচ্ছি আমি। 225 এটা 5 দিয়ে যাবে, 4 5 20, আর 5 5 25, আবার 5 দিয়ে যাচ্ছে 5 9 45, এবার 3 দিয়ে আছে 3 3 9। কী পেলাম 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3। এবার এটাকে আমি 5 জোড়া পাচ্ছি আর 3 জোড়া পাচ্ছি, বসিয়ে নিলাম। এখন বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। তো উঠিয়ে দিলাম। 5 গুণিত 3 সমান কত পাচ্ছি, সমান পাচ্ছি 3 5 15। তো 15টা পেয়ে গেলাম অ্যান্সার। তো অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলেছে তবে কতজন এই কাজে যোগ দিয়েছিলেন। লিখে নেব তবে 15 জন এই কাজে যোগ দিয়েছিলেন। ঠিক আছে, এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 6 নম্বর। 6 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে এই বছরে আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট এত টাকা উঠেছে।
কতজন সদস্য বেড়াতে যাবে হিসেব করি। আবার দেখো এখানে কিন্তু এটা ভাগ করতে হবে প্রথমে, মানে 4 গুণ টাকা উঠেছে, তো তবে বেড়ে যাবে এটা ভাগ করলে, আর সেটাকে বর্গমূল করতে হবে। করে দেখাচ্ছি, দেখো লিখব যতজন সদস্য তত চাঁদা দিলে চাঁদা উঠবে, সমান 4096কে ভাগ করতে হবে 4 দিয়ে। তো এটা ভাগ করলে হবে 1024। এবার দেখো এটাকে আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেব। তো করে নিচ্ছি, দেখো উৎপাদক সাহায্যে করলে হবে, কিন্তু উৎপাদক সাহায্যে করলে এটা বড় হয়ে যাবে। ঠিক আছে, এটা ভাগ পদ্ধতিতে করে নিচ্ছি। 1024 এদিক থেকে জোড়া দাগ দেবো, জোড়া 10 মিলাতে হবে, 3 তিরিকে 9, বিয়োগ করব 10 থেকে 9 বাদ 1, জোড়া আছে, দুটো নেমে যাবে। কি বলেছি, এককের সংখ্যাটি ডবল বসবে, তো এখানে কত আছে 3 আছে, তো 6 বসবে, মানে দ্বিগুণ বসবে। এবার 6-এর পাশে এমন একটা সংখ্যা বসাবো, সেই সংখ্যার সাথে সেই সংখ্যার নিচে বসিয়ে গুণ করলে এটা যেন মিলে যায়। দেখো 6-এর পাশে যদি আমি 4 মিলাতে হবে, 4 কী হয় মিলে, 2 দিয়ে 4 মিলে, আর 8 8 64, তো 2 দিয়েই হয়ে যাবে আশা করি। 2 দিয়ে করছি, 2 দিয়ে 4 আর 6 দিয়ে 12, 2 দিয়ে কিন্তু মিলে যাচ্ছে, 1 2 4, তো 32 পাচ্ছি। 32 গুণিত 32, এটা আমি বর্গমূল চিহ্ন দিয়ে বসিয়ে দিলাম। তো জোড়া বসাবো, 32 করে দিলাম। এবার বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব, তো কত বসবে 32, বুঝা গেল। অতএব লিখে নেব যেটা প্রশ্ন বলেছে যে 32 জন সদস্য বেড়াতে যাবে, বুঝা গেল। এবার দেখো 7 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্ন বলা হয়েছে, আজ শিশু দিবস, আমরা কিছু ছাত্রছাত্রী স্কুলের জন্য সব ছাত্রছাত্রীদের লজেন্স ও বিস্কুট ভাগ করে দিলাম, কিন্তু 800টি লজেন্স এখনও পড়ে আছে। আমরা মোট যতজন আছি প্রত্যেকে তার দ্বিগুণ সংখ্যক লজেন্স নিয়ে 800টি লজেন্স ভাগ করে নিলাম। দ্বিগুণের কথা বলা হয়েছে, মানে 2 দিয়ে এটাকে ভাগ করতে হবে। ঠিক আছে, হিসেব করে দেখি আমরা মোট কতজন 800টি লজেন্স ভাগ করে নিলাম। তো প্রথমে 2 দিয়ে ভাগ করে বর্গমূল করলেই কিন্তু হয়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো লিখব যতজন ছাত্র ছাত্রী প্রত্যেকে তত সংখ্যক লজেন্স নিলে লজেন্স লাগবে, সমান, দেখো 800টি কিন্তু ছিল, একে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে দ্বিগুণ নিচে, সেই জন্য কত দাঁড়াচ্ছে 400টি। এটা আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করে নেব, কিংবা উৎপাদকের সাহায্যে করে নেব। তো দেখো এটা আমি উৎপাদকের সাহায্যে করে দেখাচ্ছি, তোমরা ভাগ পদ্ধতির সাহায্যে করতে পারো। 2 দিয়ে যাবে 200, আবার 2 দিয়ে আছে 100, আবার 2 দিয়ে আছে 50, আবার 2 দিয়ে আছে 25, আবার 5 দিয়ে আছে 5 5 25। কী পেলাম, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5। এবার 2 জোড়া 2 জোড়া আর 5 জোড়া। ঠিক আছে, এবার দেখো
বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। 2 গুণিত 2 গুণিত 5, 2 দিয়ে 4 আর 4 পাচ্ছে 20 হচ্ছে। অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলেছে যে মোট কতজন 68 লজেন্স ভাগ করে নিলাম। তো লিখব মোট 20 জন 800টি লজেন্স ভাগ করে নিলাম। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 8 নম্বর। 8 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 8 লাখ গ্রামের শফিকুল চাচা তার জমিতে লাগাবার জন্য এতটি পেঁপের চারা এনেছেন। ঠিক করেছেন যে যতগুলি সারিতে চারা লাগাবেন প্রতি সারিতে ঠিক ততগুলি করে চারা থাকবে। কিন্তু এভাবে চারা লাগাতে গিয়ে তিনি দেখলেন 4টি চারা কম পড়েছে। দেখো এখানে কিন্তু কমের কথা বলা হয়েছে। কি বলেছি, কম পড়ে গেলে যোগ করতে হবে আর বেড়ে গেলে বিয়োগ করতে হবে। এটা যোগ করতে হবে। শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন হিসাব করে। তো যোগ করে আমি এটাকে বর্গমূল করে দেখাচ্ছি। দেখো লিখব যতগুলি চারা প্রতি সারিতে লাগাবে ততগুলি সারি লাগলে চারার দরকার লাগবে। সমান দেখো 780 ছিল আর 4টি কিন্তু কম পড়ছে, সেই জন্য 4টি যোগ করতে হবে। কত হচ্ছে 784টি। এটা করব বর্গমূল করব। তো 784 বর্গমূল করে নেব। তো বর্গমূল করলে হবে, এটা দেখো আমি উৎপাদকের সাহায্যে করে নিচ্ছি। তোমরা ভাগ পদ্ধতিতেও করতে পারো। 784 2 দিয়ে যাবে 392 পাবো, আবার 2 দিয়ে যাবে 196 পাবো, আবার 2 দিয়ে যাবে 98 পাবো, আবার 2 দিয়ে করব 49 পাবো। এবার কিন্তু 7 দিয়ে যাবে। কী কী পাচ্ছি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 7। ঠিক আছে, এবার দেখো 2টা জোড়া, এটা 2 জোড়া আর এটা 7টা জোড়া। ঠিক আছে, এবার বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। কি থাকবে 2 গুণিত 2 গুণিত 7। তো এখন গুণ করলে হবে 2 দিয়ে 4 আর 4 7 28। অতএব লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে শফিকুল চাচা কতগুলি সারিতে চারা লাগালেন। তো লিখব শফিকুল চাচা 28টি সারিতে চারা লাগাবেন ঠিক করেছেন। এটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 9 নম্বর। 9 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে আমি পিচবোর্ডের একটি বর্গাকার বাক্স তৈরি করেছি। তাতে অনেকগুলি বর্গাকার খোপ আছে, অর্থাৎ খোপগুলিতে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি খোপ আছে। আমার ভাই প্রতি খোপে একটি 5 টাকার মুদ্রা, একটি 2 টাকার মুদ্রা, একটি 1 টাকার মুদ্রা রেখেছে। ভাই যদি মোট এত টাকা রেখে থাকে তবে আমার তৈরির পিচবোর্ডের বাক্সের প্রতি সারিতে কতগুলি খোপ আছে হিসেব করি। তো এখানে কী করতে হবে যে
এখানে কিন্তু দেখো যেটা মোট আছে সেটাকে এই মুদ্রাটি দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে নিয়ে বর্গমূল করলে কিন্তু হয়ে যাবে। করে দেখাচ্ছি, দেখো লিখব যতগুলি শাড়ি ততগুলি খোপে টাকা আছে, সমান দেখো 1152 এটা হচ্ছে মোট টাকা ছিল। এবার একে ভাগ করতে হবে। দেখো মুদ্রা কী কী ছিল, একটি ছিল 5 টাকার মুদ্রা, যোগ একটি ছিল 2 টাকার মুদ্রা, যোগ আর একটি ছিল 1 টাকার মুদ্রা। এখন 1152কে ভাগ করতে হবে 7, 8 দিয়ে, ঠিক আছে। এখন এটা ভাগ করলে হবে 144। এটা হচ্ছে টাকা, ঠিক আছে, টাকা আছে এত টাকা। এবার 144কে বর্গমূল করে নেব। বর্গমূল করলে হবে, তো দেখো 144কে উৎপাদক করে নিচ্ছি। 144 2 দিয়ে যাবে, 7 দিয়ে 14, 2 দিয়ে 4, 2 দিয়ে যাবে 36, 2 দিয়ে যাবে 18, আর 2 দিয়ে যাবে 9, আর 3 তিরিকে 9। কী পাচ্ছি, 4টি 2 আর 2টি 3। এবার 2 জোড়া আর 3 জোড়া। এবার এই 2টা দেখো বর্গমূল চিহ্ন আর বর্গ চিহ্ন উঠিয়ে নেব। 2 গুণিত 2 গুণিত 3 কত হচ্ছে, 2 দিয়ে 4 আর 3 4 12 পাচ্ছি। তো অতএব লিখে নেব যেটা প্রশ্নে বলেছে যে প্রতি সারিতে কতগুলি খোপ আছে। লিখে নেব বাক্সের প্রতি সারিতে 12টি খোপ আছে। এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম। আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখলাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।